আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান। আজকের লেসন থেকে আমরা শিখব 10টি লোগো ডিজাইন করা। 10টি লোগো ডিজাইন করা শিখলে আমাদের আইডিয়া জেনারেট হবে। এই আইডিয়া থেকে আমরা অনেক সংখ্যক লোগো ডিজাইন করতে সক্ষম হব। সো আজকের ভিডিওটি পরিপূর্ণ দেখার অনুরোধ করছি। চলুন তাহলে আমরা 10টি লোগো ডিজাইন করা শুরু করতে পারি। আমরা সর্বপ্রথম অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর একটি পেজ নিয়ে নেব। কি 10টি লোগো ডিজাইন করব সেই আমি একটি ইমেজ ডাউনলোড করে রেখেছি। এখান থেকে আমরা সর্বপ্রথম যে লোগোটা আছে আমরা এই সর্বপ্রথম লোগোটা ডিজাইন করা শিখব। সর্বপ্রথম পলিগন যাব, পলিগন টুলসে আসার পর কিবোর্ডের রাইট অ্যারো প্রেস করলে এরকম আসবে, শিফট চেপে ধরলে সমান হবে। আমরা জাস্ট একটা কালার দিব, রেড কালার পেস্ট করলাম। আমি রেড কালার পেস্ট করার পর এটাকে আমি একটু নিচের দিকে দিলাম। জাস্ট এটাকে কন্ট্রোল-C কন্ট্রোল-F, কপি হয়ে গেল। জাস্ট এটাকে রোটেট করে দেব, এটাকে উপরের দিকে দেব। জাস্ট দুটাকে কন্ট্রোল-G পেস্ট করে গ্রুপ করে নেব। জাস্ট একটু টেনে দেবো এদিকে, অল্টার চেপে ধরে এরকম করে একটু ড্র্যাগ করে দেব। তারপরে আমরা এখান থেকে আনগ্রুপ করার পর এখান থেকে আমরা একটু কপি করব। কপি করার পর এখান থেকে আমরা রোটেশন করে নেব। জাস্ট এই কর্নারের সঙ্গে এই কর্নার মিলাই দেব। দেখেন এই কর্নারের সঙ্গে এই কর্নার মিলে গেছে। যদি মিলে না যায় আপনারা একটু মিলাই দেবেন। জাস্ট এটাকে একটু কন্ট্রোল-C কন্ট্রোল-F করব, আবার একটু রোটেশন করব। জাস্ট শিফট চেপে এদিকে ড্র্যাগ করব। জাস্ট সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে আমরা এটাকে ছোট করব। আপনাদের মতো করে নেবেন। জাস্ট এই লোগোটাকে এদিকে সাইডে রেখে দিলাম। তারপরে দেখেন একটি অ্যাপেলের লোগো আছে। আমরা অ্যাপেলের লোগোটি বানানোর জন্য সর্বপ্রথম ইলিপস টুলস নেব। ইলিপস টুলস থেকে আরেকটি ইলিপস টুলস নিলাম। জাস্ট আমি এটাকে ফিল কালারটাকে স্টক কালার করে দিলাম। স্টক কালার করে দেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে শিপ বিল্ডার টুল দিয়ে একটা করে দেব। জাস্ট এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এইভাবে সিলেক্ট করার পর নিচের কিবোর্ড থেকে নিচের অ্যারোটাকে আমরা পেস্ট করব। অ্যাপেল লোগোটার মতো হয়ে গেলে আপনারা এটাকে ছেড়ে দিবেন। ওকে, জাস্ট আমি এটাকে ফিল কালার করে দিলাম। ফিল কালার করার পর আমরা জাস্ট একটা ইলিপস নিলাম। ইলিপসটাকে আমরা একটু ছোট করে নেব, একটু দেখে নেব কোন জায়গা থেকে এটা কাটবো। জাস্ট এখান থেকে শেপ বিল্ডার টুলটি অ্যাক্টিভ করে নেব, অল্টার চেপে এটাকে মাইনাস করে দেব। বাস, ওকে। কাটাটা খুব বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তো আমরা একটু আরো ছোট করে নেব, আর একটু ছোট করে নেব। জাস্ট এটাকে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার চেপে মাইনাস করে দেব। এখন আমাদের একটি পাতার প্রয়োজন হবে। পাতার প্রয়োজন হলে ইলিপস টুল আবার নিব, আমরা একটা ইলিপস নেব। ইলিপসটাকে কপি করব। জাস্ট শেপ বিল্ডার টুলটি অ্যাক্টিভ করে অল্টার চেপে মাইনাস করে দেব। জাস্ট এটাকে ছোট করে নেব, এটা নিচের দিকে আনবো, এটা একটু ঘুরাই নেব এদিকে, এটা আর একটু ছোট করে দিতে পারি আমরা, একটু রোটেট করে দিতে পারি। জাস্ট আমরা এই কালারটাকে ব্ল্যাক কালার করে দেব। জাস্ট অ্যাপেলের লোগো তৈরি হয়ে গিয়েছে। আমরা তারপরে এডিজেটের লোগোটা তৈরি করার জন্য আমরা রেক্টেঙ্গেল ইউজ করব। এরকম রেক্টেঙ্গেল ইউজ করব, একটু ফাঁকা করব, অল্টার চেপে শিফট চেপে সমানভাবে উঠাই দিলাম, আর একটু অল্টার চেপে একটু দিলাম, তিনটা।
তিনটাকে একটু নিচের দিকে নামাবো, এটাকে একটু উপরের দিকে উঠাবো, এটাকে একটু উপরের দিকে উঠাবো, তিনটাকে জাস্ট সিলেক্ট করবো, সিলেক্ট করে জাস্ট একটু রোটেট করে দেবো, একটু রোটেট করে দেবো। একটু রোটেট করার পর লাইন সেগমেন্ট টুলসটি আমরা নেব। লাইন সেগমেন্ট টুলসটি নেওয়ার পর আমরা একটু এটা উপরের দিকে দেবো, জাস্ট এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস অন করব। অন করার পর আমরা অল্টার চেপে মাইনাস করে দেব। জাস্ট এটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দেব। জাস্ট এটাকে আমরা গ্রুপ করব। গ্রুপ করার পর আমরা জাস্ট এই লোগোটাকে আলাদাভাবে রেখে দেব। এখন আমরা আরেকটি শিখবো। আমাদের তিনটা লোগো হয়ে গিয়েছে, তারপরে আমরা দেখবো আরেকটি লোগো। জাস্ট আমরা একটি রেক্ট্যাঙ্গেল ইউজ করব। রেক্ট্যাঙ্গেল ইউজ করার পর আমরা ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর ডিস্টোর থেকে না, এখান থেকে আমরা যাব পাথ থেকে যাব স্প্লিট ইন গাইড। এখান থেকে আমরা দুইটা দিয়ে দেব। জাস্ট এখান থেকে আমরা প্রিভিউ করে দেবো, তাহলে বোঝা যাবে। আমরা সর্বোচ্চ 8-10 দিলাম, তো এখানেও 10 দিব, তাহলে আমাদের লোগো হয়ে গেল। আমরা জাস্ট ক্লিক করব, আইড্রপার টুল দিয়ে জাস্ট কালারটি সিলেক্ট করে দেব। জাস্ট কালারটাকে আমরা পিক করতেছি। ওকে, আমাদের আরেকটি লোগোর কাজ শেষ হয়ে গেছে। আমরা জাস্ট 4টা লোগোর কাজ কমপ্লিট করে ফেলছি। আবার একই সিস্টেম, আমরা একটি রেক্ট্যাঙ্গেল ইউজ করব। রেক্ট্যাঙ্গেল ইউজ করার পর আমরা জাস্ট অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু গাইড। জাস্ট এখানেও দুইটা, এখানেও দুইটা। জাস্ট এখানে একটু প্রিভিউ করলে আমরা বুঝতে পারবো। 10 দিলাম। ওকে, জাস্ট এখন আমাদেরকে আরেকটি কাজ করতে হবে। এই যে ফ্রি ট্রান্সফর্ম, এখানে ক্লিক করার পর এই দিকে আসবো। আমরা একটু এটাকে এইভাবে চিকন করে দেব। যদি কোন আরেকটু চিকন করে দেব তাও বলা যাবে, তো আমাদের আর প্রয়োজন নেই। জাস্ট আরেকটি লোগো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, অর্থাৎ 1 2 3 4 5টা লোগো হয়ে গেছে। আর 5টা লোগো আমি দেখাবো আপনাদেরকে। আমরা জাস্ট একটা এই লোগোটা, এলজির লোগোটা তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম ইলিপস টুলটি নিব। জাস্ট কালারটাকে আইড্রপার দিয়ে একটু কালার পিক করে নিব। জাস্ট Ctrl+C Ctrl+F, এটাকে একটু ভিতর দিকে দিব। এটার কালার স্ট্রোকটা দিব সাদা, স্ট্রোকটাকে একটু বাড়ায় দিব। বাড়ায় দেওয়ার পর একটু আমরা Ctrl+R চাপবো, রুলার আসবে, রুলার নিব একটু, এদিকে রুলারটা সহজ করে নিব, এদিকে একটা রুলার নিয়ে নেব, সোজা রুলার একটা নিয়ে নেব। ওকে, তো সর্বপ্রথম আমাদের এখন আমরা সিজার একটা কাঁচি টুলস আছে, এখান থেকে জাস্ট এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, জাস্ট এটাকে সিলেক্ট, কিবোর্ড থেকে ডিলিট। জাস্ট লাইনার টুলস নিব, একটা লাইনার টুলস থেকে আমরা একটু জাস্ট দেখেন এরকম আসলে আমরা এরকম করে দিব, তাহলে কিন্তু এটা মিলে গেছে। বাস জি হয়ে গেছে, দেখেন জি হয়ে গেছে। এখন আমাদের কি দরকার, এলটা আমরা এভাবে নিব, লাইনার একটা নেব, লাইনার নিলাম, আবার একটা লাইনার নিলাম, আবার একটা লাইনার নিলাম, এটাকে আমরা জাস্ট অ্যাড করে দিয়েছি। আমাদের আর কি প্রয়োজন আছে একটা
আমার ছোট্ট একটা ইলিপসের প্রয়োজন আছে। জাস্ট এখান থেকে ছোট্ট একটি ইলিপস আর্ট করে দিয়ে দিছি। আমাদের আরেকটি লোগো মোটামুটি হয়ে গিয়েছে। আমাদের মোটামুটি 6টা লোগো হয়ে গিয়েছে। 6টা লোগো হয়ে গেল। আমরা আরেকটি আর্ট করব। জাস্ট তো এখান থেকে ইলিপস টুলস একটি নেব। ইলিপস টুল থেকে কালার পিক করব। কালার পিক করলাম। কালার পিক করার পর জাস্ট কালার পিক করার পর আমরা আরেকটি ইলিপস নেব। আরেকটি ইলিপস নেওয়ার পর এটাকে জাস্ট স্ট্রোকটাকে সাদা করে দেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু স্ট্রোকটাকে বাড়ায় নিলাম, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা। জাস্ট এখানে লাগাই দিলাম, একটু বড় করে নিলাম, একটু বড় হলো। জাস্ট এখানে একটা লাইনার নিয়ে, লাইনার অর্থাৎ লাইন সেগমেন্ট টুলস ব্যবহার করবো এখান থেকে। জাস্ট এটাকে লাইন সেগমেন্ট টুলস হয়ে গেছে। আরেকটি ইলিপস টুলস নেব আমরা। জাস্ট আমরা এখন সিজার টুলস থেকে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, নিচের অংশটাকে চেপে ডিলিট করে দেব। জাস্ট ওকে হয়ে গেছে। জাস্ট এটাকে কপি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, জাস্ট এটাকে আমরা একটু ঘোরাই নেব। জাস্ট শিফট চেপে উপরে দিকে নিয়ে আসবো। জাস্ট আমাদের আরেকটি লোগো তৈরি হয়ে গিয়েছে। আমরা আরেকটি লোগো আমাদের মনের মতো করে পেয়ে গেলাম। জাস্ট গ্রুপ, এটাকে আমি এদিকে সরাই দিলাম। তাহলে 1 2 3 4 5 6 7টা হয়ে গেছে। আর আমরা 3টা লোগো তৈরি করব। 3টা লোগো তৈরি করবো আর 3টা। তারপরে দেখবো আমরা এই লোগোটি করব। এই লোগোটি করার জন্য আমাদেরকে একটি রেক্ট্যাঙ্গেল টুলস নিতে হবে। রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পরে জাস্ট এটাকে আমরা একটি কালো কালার দেবো। কালো কালার দেওয়ার পর এটাকে আমরা স্ট্রোক কালার দিয়েছি। স্ট্রোকটাকে একটু বাড়ানোর চেষ্টা করব। বাড়ানো হয়ে গেছে। এখন আমরা এটাকে এদিকে নিয়ে নিচ্ছি। জাস্ট এটাকে আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা একটু স্ট্রোকটাকে আরো বাড়িয়ে নিই। স্ট্রোকটাকে বাড়িয়ে নেওয়ার পর এখন আমরা জাস্ট অবজেক্ট থেকে এক্সপান্ড, জাস্ট এখন আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে এদিকে ঘুরাই দেব। একটু ফাঁকা রাখবো। জাস্ট দুইটাকে গ্রুপ করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ আবার এই দিকে ঘুরাই দেব। জাস্ট হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা একটা লাইন সেগমেন্ট টুলস নিব। টুলস নিয়ে লাইন সেগমেন্ট টুল নিব, এদিকে একটা আর্ট করে দিব এভাবে। তারপর আবার লাইন সেগমেন্ট টুলস নিব, আবার লাইন সেগমেন্ট টুলস নেব, আবার লাইন সেগমেন্ট টুলস নেব। কি হলো না, আবার আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুলস নেব। জাস্ট এখন আমি পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেই বিল্ডার টুলটি অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর অল্টার চেপে ধরে এগুলোকে মাইনাস করে দেব। জাস্ট এটাকে কন্ট্রোল 3 কন্ট্রোল 3 কন্ট্রোল 3 কন্ট্রোল 3 জাস্ট আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। কন্ট্রোলটা 3 আবার ফেরত দিয়ে আসলাম। এখন জাস্ট আমরা কালার কোড করব। কালার কোড করার জন্য এটিকে আমি এইভাবে কালার কোড করলাম। হাইড্রোফার দিয়ে কালার নিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে হাইড্রোফার দিয়ে কালারগুলো নিয়ে নেবেন। জাস্ট যদি বলেন যে কালারটা একটু উল্টা উল্টি লাগতেছে, জাস্ট এইভাবে ঘুরাই দেবেন, হয়ে গেল। জাস্ট এটি আমরা চাই আর একটু ফাঁকা করে গ্যাপ করে দেওয়ার জন্য, তাহলে আরো ভালো লাগবে। এটিকে একটু ফাঁকা করে দিবেন।
একটু ফাঁকা করে দিলাম, বাস সুন্দর লাগতেছে। বাস এটা লোগো কাজ শেষ। ওকে, আমরা আরেকটি লোগোর কাজ শিখবো। সর্বপ্রথম ফেসবুকের লোগোটাকে আমি একটু দেখাবো। একটি এলিপস নিব, এলিপস নেওয়ার পর জাস্ট আইটো পার্ট দিয়ে এই কালারটা সিলেক্ট করে এফ নেব, ছোট হাতের এফ, এরিয়াল ফন্ট নিলে ভালো হয়, এরিয়াল বোল্ড এফ, কন্ট্রোল শিফট ও, তাহলে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স হয়ে গিয়েছে। নিচের দিকে একদম ফিক্সড করে দেবো। জাস্ট এটাকে সাদা একটা কালার দিয়ে দেব, বাস আরেকটি লোগো আমাদের হয়ে গিয়েছে। আমরা একটি ইউটিউবের লোগো বানাবো। জাস্ট রেক্ট্যাঙ্গেল থেকে এভাবে একটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে একটু কর্নারটি এরকম করে দেব, আইড্রো জাস্ট কালার পিক করে দেব, নিচের দিকে একটু বাড়াই মনে হচ্ছে, বাড়াই দিলাম। তারপরে পলিগন টুলস থেকে আমরা এরকম একটি ত্রিভুজ নিয়ে নিলাম। জাস্ট এটা মাঝখানে দিয়ে দিচ্ছি, মাঝখানে দিয়ে দেবো, একটু সাদা কালার দিয়ে দেবো, বাস দেখেন অ্যালাইন সেগমেন্ট থেকে মেইন অ্যালাইন, ওকে, ইউটিউবের লোগো তৈরি হয়ে গেল। জাস্ট আমরা একটু হিসাব করবো, 1 2 3 4 5 6 7 8 9 10টা। যেহেতু 10টা লোগো দেখাতে চেয়েছি, আমি 10টা লোগোই দেখিয়েছি। হ্যাঁ, আপনারা এখান থেকে 10টি লোগো ওইভাবে আর্ট করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি একটু লোগোগুলোকে সাইজ করে সাজাচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।